সিপিএমের নেতাকর্মীদের বিজেপির হয়ে ভোট করার আহ্বান জানালেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি বলেন, সিপিএমের ভোট 7% থেকে কমে 2% হয়ে যাবে। সনাতনীদের জন্য বিজেপির হয়ে ভোট করার আহ্বান জানান তিনি। আজ সিউড়িতে বীরভূম সাংগঠনিক জেলা তৃণমূলের দখলে থাকা 6টি বিধানসভা চার্জশিট পেশ কর্মসূচিতে আসেন সৌমিত্র খাঁ। বীরভূমের মানুষ, সিউড়ি বিধানসভার মানুষ আমাদের বিকাশ বাবুর নির্বিকাশ বাবু বলেন এই এলাকার মানুষ, তার নেতৃত্বে কি হয়েছে। আমরা চাই যে এই এলাকার বিধায়ক কি করেছেন। আজও পর্যন্ত সিউড়িতে 15 বছর হয়ে গেল, 1 বছর না 15টা বছর হয়ে গেল, সিউড়িতে আমরা কোনো ডেভেলপমেন্ট দেখতে পাইনি। সিউড়িতে আমরা পেয়েছি ওনার নেতৃত্বে অবৈধ বালি খাদান, পাথর পাচার, আমরা পেয়েছি স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করা হয়েছে, একাধিক ভুয়ো অ্যাকাউন্ট খুলেছেন। আমরা পেয়েছি যে 100 দিনের কাজেও দুর্নীতি। আমরা পেয়েছি রাস্তাঘাট উনি ঈশ্বরের নামে ছেড়ে দিয়েছেন। উনি হাজান বাজার ফ্লাইওভার টিও পর্যন্ত জমির প্রকল্পের জন্য অসম্পূর্ণ রয়ে গেছে। আজকে তিলপাড়া ব্যারাজে ফাটল দেখা দিয়েছে, ধস দেখা দিয়েছে। আজকে সিউড়িতে স্টেডিয়াম হবে বলছে, কিন্তু গল্পই রয়ে গেছে, কাজের কাজ কিছু হয়নি। সবচেয়ে বড় কথা হচ্ছে উনি মানুষের জন্য ভুল ওষুধও, এই নির্বিকাশ বাবু ভুল ওষুধ দ্বারা চিকিৎসা হচ্ছে, এটাকে উনি সাপোর্ট করছেন। আমরা জানতে চাই সিউড়ির বিধায়কের কাছে, এই 15 বছর ধরে সরকারি যোজনা ছাড়া আর কেন্দ্রীয় সরকারের সুবিধা ছাড়া আপনারা কি কাজ করেছেন, আপনার নেতৃত্বে কোন কাজটা হয়েছে। অপরদিকে যদি আমরা দেখি তো ভারতীয় জনতা পার্টি এখানে কয়েকখানি ট্রেন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে, ধ্রুববাবু, আমাদের উদয়শঙ্কর বাবু, জগন্নাথ বাবুর নেতৃত্বে আমরা কয়েকটা ট্রেন পেয়েছি, কিন্তু আপনি দেখাতে পারবেন না যে সিউড়িবাসীর জন্য কি করেছে। আমরা দ্বিতীয়ত যদি যাই রামপুরহাট, আমাদের রামপুরহাটের এই এলাকার মানুষ, কাজের ছেলে ধ্রুবদা রয়েছেন। ধ্রুবদা জানেন যে যিনি রামপুরহাটের বিধায়ক আছেন তিনি মুখোশধারী একটা ভদ্র মানুষ হিসেবে থাকেন, কিন্তু কাজের কাজে আমরা যেটা পেয়েছি ওনার আমলে 15 বছরে উনি বিধায়ক আছেন, পেয়েছি বগদই গণহত্যা। সেই বিধায়ক সাহেবকে কখনো দেখিনি সত্যি কথা মানুষের কাছে তুলে ধরতে। দেউচা পাচামি কয়লা খনি প্রকল্প শুধু হব করছে, যারা যে পরিবারগুলো বাড়ি, যারা জনজাতি উপজাতি, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছে জনজাতি উপজাতি, কিন্তু তাদের সঙ্গে থাকা তো দূরের কথা, তাদের বিরুদ্ধে আছেন। ময়ূরাক্ষী নদীর বালি তো শেষ হয়ে গেছে, বালি দেখলেই তো ওরা পায়, বালি কয়লা তো সবসময় চোখে পড়ে। রামপুরহাট মেডিকেল কলেজে আমি জানতে চাই রামপুরহাটের বিধায়ক সাহেবের কাছে যে আপনি আজও পর্যন্ত ওষুধের অভাব রেখেছেন, আপনি স্বাস্থ্য ব্যবস্থাকে গোড়া টিপে হত্যা করেছেন, আপনি শুধুমাত্র বিজেপি কর্মীদেরকে নানাভাবে ফাঁসানোর চেষ্টা করেছেন। আর সত্যি কথা বলতে কি জানেন, আপনাদের এলাকার পঞ্চায়েত প্রধানরা অনেকেই 300 টাকার বিনিময়ে আর নিজেদের শুধুমাত্র নিজেদের স্বার্থ করার জন্য, নিজেদের স্বার্থে ভোট আনার জন্য আপনারা আইডেন্টিটি কার্ড দিয়ে দিচ্ছেন, ভারতীয় আইডেন্টিটি কার্ড দিয়ে দিচ্ছেন, ভোটার কার্ড দিয়ে দিচ্ছেন। এটা সত্যি কথা বলতে ভুয়ো জন্ম শংসাপত্র দিয়ে দিচ্ছেন। আপনাদের কেন এটা করছেন? আপনাদের পৌরপিতা আছে প্রিয়নাথ সাউ, সেখানেও শুনলাম মহিলা ঘটিত কেস হয়ে আছে, সেখানেও মহিলাদের সম্মান নেই। রামপুরহাটের বিধায়ক সাহেব, আপনাকে জানতে চাই যে এই রামপুরহাটের জন্য আপনি কি করেছেন। অপরদিকে ধ্রুবদা, নতুন হাইওয়ে যাতে হয়, রাস্তাটা ভালো করে হয়, আমাদের উনি কিন্তু চেষ্টা করে যাচ্ছেন বারবার কাজে, কেন্দ্রীয় সরকারের কাছে ওনারা চিঠি দিয়েছেন জেলা বিজেপি থেকে যাতে কাজগুলো তাড়াতাড়ি হয়। আজকে সাঁইথিয়ায় কি বলবো আর বলুন, এসএসসি কেলেঙ্কারিতে জড়িত জীবন কৃষ্ণ নাম সবাই শুনেছেন, তার পিসির বাড়ি নাকি সবাই যুক্ত বলছে, এই আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি এই চাকরি কেলেঙ্কারিতে। আমরা দেখেছি যত ক্লোরাইড আক্রান্ত, সামান্য জলটুকু দিতে পারছেন না আপনারা।
সাঁইথিয়ার মানুষকে সামান্য জলটুকু দিতে পারছেন না। আপনারা চিন্তা করে দেখুন, আদিবাসী সম্প্রদায়ের তাদের জমি কেড়ে নিচ্ছেন, তাদের কাছ থেকে পরিচয়পত্র কেটে নিচ্ছেন যে আদিবাসী এভাবে রাখা যাবে না। আর সত্যি কথা বলতে তৃণমূল মানে জমি দখল করবে না তা তো হয় না। বানাগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ যে তিনি 66 বিঘা জমি, সরকারি জমি অবৈধভাবে দখল করেছেন এবং টেন্ডার ছাড়া জিনিসপত্র কিনছেন। চিন্তা করে দেখুন। এটা দিলাম সাঁইথিয়ার বিধায়ক মহাশয়কে। আর আর নতুন করে কি বলবো, গোটা বীরভূম জুড়ে তো একই অবস্থা। মুরারই সেখানেও আপনাদের এখন জঙ্গি পাওয়া যায়, আপনারা জঙ্গি উপহার দিচ্ছেন। আজমল হোসেন ও সাহেব আলী খান গ্রেফতার করেছে, আপনারা জঙ্গি সাপ্লাই দিচ্ছেন। বিধায়ক সাহেবকে বলবো যে এখানে রেলের জমিটা ছাড়ছেন না, রেলওয়েটাকে ছেড়ে দিচ্ছেন না, সেখানে পাথরটা আপনাকে তুলে নিয়ে চলে যেতে হবে। আপনার চাতরা গ্রাম পঞ্চায়েতের রেলের জমিগুলো দখল করে নিচ্ছেন। আপনাদের হরিশপুর পর্যন্ত যে রাস্তা হয়েছে, পোলসা থেকে হরিশপুর, সেখানে টাকাটা ছিনিমিনি করে দিয়েছেন, নিম্নমানের কাজ করেছেন। আজকে বাইপাস রাস্তা শুধু ফলক দাঁড়িয়ে গেছে কোথায়, ঘুষকিটা থেকে রূপরামপুর, সেখানে শুধু ফলকটা আছে, বাইপাসের রাস্তা আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি লাইটও কেলেঙ্কারি। আগে জানতাম বালি হয়, কয়লা হয়, জমি হয়, এখন লাইটও কেলেঙ্কারি করছে। যদিও কলকাতা দিদিমণি লাইটে কেলেঙ্কারি একসময় করেছিলেন। আর এবার আমরা দেখবো দুর্গা প্রতিমা, সনাতনীতে দুর্গা মা, সেই দুর্গা প্রতিমা যেমন বিসর্জন হয় সেটাকেও আপনারা করতে দেননি, সেখানেও পাথর ছড়া হয়েছে। আজকে ঠিক সেইভাবেই হাসনে যদি আপনারা বলেন, সেখানে ভুয়ো থানা চলছে। পশ্চিমবঙ্গের ডিজিপিকে জিজ্ঞেস করতে চাই যে এখানে শুনেছি ভুয়ো থানা চলছে এবং তৃণমূলের ব্লক সভাপতি এই ভুয়ো থানাও নাকি চালিয়েছে। মাঠগ্রাম গ্রাম পঞ্চায়েতের দুর্গা মন্দির ও গোবিন্দ মন্দিরে আমরা যে গোমাতাকে পুজো করি সে মাংস পর্যন্ত ফেলে দিয়ে গেছে। আজকে সব জায়গাতেই শুধু দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। একসময় বীরভূম ছিল বিরোধীদের জমি, আজকে সে জায়গায় বীরভূমে পাওয়া যাচ্ছে খড়পুকুরে মাটির নিচে 40টা তাজা বোমা। আজকে ডাকাত ভূমি হয়ে গেছে। বীরভূম ছিল বীরের ভূমি, যে বীরভূমে রাষ্ট্রপতি হয়েছে, যে জমি থেকে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন সবাই চেনে, সেই বীরভূম আজকে ডাকাত ভূমিতে পরিণত হয়ে গেছে। ডাকাতদের রেশারেশি চলছে কে কতটা ডাকাতি করতে পারে, এবং আগে ছিল চুরি, এখন বলবো ডাকাতি। আজকে নোয়ালাটি, নতুন করে বলার কিছু নেই। এখানে আবার মানে ঝাড়খণ্ড সীমান্তের কাছে গোডাউন থেকে বিপুল পরিমাণে জেলোটিন স্টিক পাওয়া গেছে, ডিটোনেটর এবং অ্যামোনিয়াম নাইট্রেট পাওয়া যাচ্ছে। আমি জানি না এইসবগুলো নিয়ে সন্ত্রাসীদেরকে মদত দেওয়া হচ্ছে কিনা। আজকে এসএসসি কেলেঙ্কারিতেও যুক্ত তৃণমূলের ছত্রছায়ায় 6 জন শ্রমিকের মৃত্যু হয়েছে, কিন্তু মালিকদের কোন রকম গ্রেফতারি হয়নি। আজকে পাথর বোঝাই লরি নিয়ে আর নতুন করে কিছু বলার নেই, কারণ পাথর বোঝাই লরিগুলোর ম্যাক্সিমাম চালানটাই ভুয়ো। দমকল অফিস, স্থায়ী বাস স্ট্যান্ড কিছুই পেল না। আমরা জানতে চাইছি, এখানে ধ্রুববাবুরা রয়েছেন, উদয়বাবু রয়েছেন, অনুপবাবু রয়েছেন, আমরা চাইছি বীরভূম ডাকাতদের কাছ থেকে বীরেদের কাছে আসুক। বীরভূমি যে বীরভূম, সেই বীর একমাত্র বীরেদের পুজো একমাত্র ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে করতে পারবে। তাই মানুষের কাছে বলি, ডাকাত ভূমি হয়েছে এদিকটা আমরা দেখছি, আবার একদিকে আমরা দেখছি বীরভূমে ঔরঙ্গজেব নতুন ভাবে এক সনাতনী হত্যার কাজে লেগে গেছে। এখানে ঔরঙ্গজেব আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এখানে একটা নতুন ঔরঙ্গজেব তৈরি হয়েছে। না দেখতে পাচ্ছি কোনো ডেভেলপমেন্ট,
না দেখতে পাচ্ছি জেলা পরিষদের কোনো কাজ, শুধু দেখছি শাসানো চলছে। আমার মনে হয় বীরভূমের এই ঔরঙ্গজেবকে হটানো খুব দরকার। এই বীরভূমে বীরদেরকে নিয়ে এগিয়ে যেতে হবে। আর ঔরঙ্গজেব যেভাবে বীরভূমের সনাতনীদের ইন ফিউচার, সনাতনীদেরকে যেভাবে এখান থেকে তাড়ানো শুরু করবে, তা কিন্তু সবাই সনাতনীরা এক থাকুন। আমরা চাই বীরভূম তার নিজের সম্মান ফিরে আসুক। 15 বছর আগে, 40 বছর আগে যে বীরভূম ছিল, যে বীরভূমকে নিয়ে আমরা গর্ব করতাম, রাজবাংলার মানুষ, পশ্চিমবাংলার মানুষ, সেই পশ্চিমবাংলা নতুন রূপে ভারতীয় জনতা পার্টির পক্ষে থাকুন। জেলা পরিষদের ঔরঙ্গজেব যেভাবে সনাতনীদের বিরুদ্ধে করছেন, এটা অত্যন্ত লজ্জানীয়। তাদের লড়াই তাদের মধ্যে থাকুক, কিন্তু একটা কথা বলতে চাই যে পুরোপুরি ভাবে যখন দেখা যায় মানুষ অসহায়, যখন দেখা যায় মানুষ দুর্বিষহ অবস্থায় বাস করছে বীরভূমে, যখন দেখা যায় বাংলাদেশি রোহিঙ্গারা এসে বীরভূমে সাধারণ মানুষের উপর অত্যাচার করছে, তখন তাদের দুজনের নাটক জমে যায়। আমরা সেই নাটক দেখতে অভ্যস্ত নই, আমরা সেই নাটক দেখতে চাই না। আমি শুধু বলবো বীরভূমের মানুষের কাছে অনুরোধ রইল, বীরভূম যাতে আবার বীররা ফিরে আসেন ও বীরভূম যেন শান্তি এবং বিরাজ করে। বীরভূমে যা খনিজ পদার্থ আছে, সেই খনিজ পদার্থের জন্য বীরভূমের যে সমস্ত ছেলে মেয়েরা আজকে যারা বাইরে কাজ করতে যাচ্ছেন, তারা সব বাড়ি ফিরে আসুক। এখান থেকে যেভাবে প্রতিটি ব্লক থেকে 20,000 30,000 করে যুবক যুবতীরা বাইরে কাজ করতে যাচ্ছে, তারা সবাই ঘরে ফিরে আসুক। এখানে যারা খনিতে কাজ করবেন, তারা আসুন বিষ্ণুপুরের বীরভূমের থেকে সমস্ত খনিজ আমরা পশ্চিমবাংলায় নতুন করে গড়ে তুলি। বীরভূমকে নিয়ে আমরা এগিয়ে চলি, এটাই আমার আহ্বান থাকবে। আর আবার বীরভূম তার মর্যাদা ফিরে পাক।